কত কত খাওয়া দাওয়া করলাম আর কত কিছু দেখলাম। দুপুরে কি কি খেলাম আর কোথায় কোথায় গেলাম সেটা তো আগের ভিডিওতে শেয়ার করেইছি। এবার সন্ধ্যাবেলা রিমাদির বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে চেঞ্জ করে নিলাম, আর বাড়ি ফিরে রিমাদি আবারও চলে গেছে কিছু কাজে। কাজ সেরে ফিরে এসেই আমি আর রিমাদি বেরোলাম একটু ঘুরতে আর খাওয়া দাওয়া করতে। যখন অনেকদিন পর একদিনের জন্য দেখা হয় তখন সারাদিন তো খাওয়া দাওয়া চলবেই। আর দুজনে মিলে ওর বাড়ি থেকে মাত্র 10 মিনিটের ডিস্টেন্সে এই ক্যাফেটাতে চলে আসলাম। এখানে তো আগেও এসেছিল আর বলছিল খাওয়ার কোয়ালিটি খুব ভালো। তো আসুন আমরাও যাই আর দেখি কি কি খাওয়া যায় আর খাওয়ার কোয়ালিটি ঠিক কতটা কেমন। বাইরেটা যেমন সুন্দর করে সাজানো ছিল, ভেতরের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর। আর ভেতরে ঢুকে এত বড় মিরর পেয়ে মিরর সেলফি নিয়ে নিলাম। তবে এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমার খাওয়ার কোয়ালিটি আর অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লেগেছে তাই শেয়ার করলাম। তো এখানে এসে আমরা প্রথমে অর্ডার করেছিলাম একটা স্যালাড, আর এটা খেতে কিন্তু সত্যিই দারুণ ছিল, যেটা আমার এক্সপ্রেশন দেখলেই বোঝা যাচ্ছে। সকাল থেকে কিন্তু আমরা হেলদি খাবারই খেয়েছিলাম যেগুলো ডায়েটের মধ্যে পড়ে, তবে এখনো পর্যন্ত কিন্তু হেলদি খেলাম। তবে তারপরে এই রিমাদি সাজেস্ট করলো এই পাস্তাটার কথা, যেটা শুনে আমি আর লোভ সামলাতে না পেরে এই পাস্তাটাও অর্ডার করে দিলাম, যেটা স্পেশাল ছিল পার্সলে সস দিয়ে তৈরি। আর এটা কিন্তু সত্যি খেতে দারুণ ছিল, আমার এটাও কিন্তু খুব ভালো লেগেছে। তাহলে বুঝতেই পারছো এখানকার খাওয়ার কোয়ালিটি সত্যি দারুণ। আর এই দেখো আরেকজন ওইটুকুও ছাড়বে না প্লেটে। তো খাওয়া দাওয়া সেরে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম পাটুলির দিকে। যারা কলকাতায় থাকো তারা তো এই জায়গাটা আশা করি সবাই চেনো, আর যারা কলকাতার বাইরে থাকো তারাও অনেকেই চেনো জায়গাটা। এখানেও কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে, বিভিন্ন রকমের খাবার এখানে পাওয়া যায়, আর কোয়ালিটিও এখানে খুব ভালো। আমি আগে খেয়েছি। আর যেটা পেছন থেকে ঢোকার সময় দেখলে মন্দিরটা সামনে থেকে ঠিক এরকম। এটা আসলে মন্দির নয়, মন্দিরের আদলে বানানো, জায়গাটা সাজানোর জন্য। জায়গাটা এতটাই সুন্দর যে কত লোক এসে কিন্তু এখানে বসে সময় কাটায়, সে সন্ধে হোক বা রাত হোক, কচি থেকে বুড়ো সমস্ত বয়সের লোকেরাই। আর আমরাও এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে হাঁটাহাঁটি করে তারপরে চা খেয়ে শান্তি পাওয়া গেল। আমি কিন্তু চা খাই না, এই যে চা খোর চা খেলো। আর এখানে কি সুন্দর করে লেখা রয়েছে আমার ভালোবাসার পাটুলি। এখানে প্রথম আসাটা কিন্তু আমার রিমাদির সাথেই, এই নিয়ে 3-4 বার আসলাম। আর ওখানে একটা বিশ্ব বাংলার গ্লোব রয়েছে, যেটা চারপাশ জুড়ে কিন্তু রয়েছে বিভিন্ন জাতির মানুষজনের স্ট্যাচু। আরো বিভিন্ন রকম স্ট্যাচু কিন্তু এখানে রয়েছে, বেশ পুজো পুজো একটা ফিল রয়েছে। এই দেখো দুর্গা ঠাকুরের যে ঠাকুর নিয়ে যাচ্ছে এই ব্যাপারটা রয়েছে। আর এখানে এই ব্রিজটার মধ্যে আগে লাইটিং ছিল, এগুলো হয়তো ভেঙে চুরে গেছে। আর এখানে কিন্তু আগে একটা ফ্লোটিং মার্কেটও বসতো, মানে নৌকোয় করে ভাসমান একটা মার্কেট বসতো, সেটা এখন আর বসে না। তো এই ছিল আজকে আমাদের সারা দিনের গল্প। এবার বাড়ি ফেরার পালা। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা সবাইকে, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। এখানে তো শুধু সন্ধ্যে থেকে রাতটুকু শেয়ার করলাম, আর আগের পার্টে কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত শেয়ার করেছি। যারা দেখোনি ওটাও দেখে নিও।